চালিয়ে দিচ্ছি আমি। তেল দিলাম 4 চামচ, 4 থেকে 5 চামচ। তেলটা গরমের অপেক্ষায় রইলাম। এর জন্য নিলাম শুকনো লঙ্কা দুটো তেজপাতা, 5 ফোড়ন, ছোলা আর হচ্ছে কচুর শাক সেদ্ধ করে রেখেছি, সে সেদ্ধ করাটা। গ্যাসের ফ্লেমটা লো করে নিলাম, নিয়ে এবারে 5 ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দেব, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ছোলাটা একটু ভেজে নেব। ভেজে নেব বলতে কাটলে নেওয়ার মতন কাটলে নেব। এই কচুর শাকটাকে দিলাম, কচুর শাকটা দিলাম, দিয়ে নাড়াবো। নুন আন্দাজ মতন দেবো, হলুদ দেবো, হলুদ দিলাম, নুন দিলাম 1 চামচ, মিষ্টিটা পরে দেবো। একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে, মিষ্টি দেবো এবারে। তারপরে নামানোর শেষে ভাজা মশলা দেবো, জিরের গুঁড়োটা ভেজে রেখেছি 1 চামচ মতো দিলাম। আপনারা যেরকম খান সেরকম দেবেন। ভাজা মশলাটা দিচ্ছি এবারে, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে ছড়িয়ে। এবারে নাড়াবো। কাঁচা লঙ্কাটা উপর দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবারে আমি মিনিট 2 মতো নাড়াবো, নাড়ানোর পর নামিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে, এবারে আপনারা ঘরে করে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।